হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব 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 ভালো করে কাটাচ্ছ আশা করি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোবো এখন লাঞ্চ ডেট। তো কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু জানাবো। সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো, কীভাবে আমরা আমাদের বছরের আর কি প্রথম দিনটা কাটালাম সেটা সমস্ত কিছু তোমাদের সাথে ভাগ করে নেবো। সৌভিকের একটা ফোন এসছে, ও ফোনে কথা হয়েছে। স্কুটিও রেডি হয়ে গেছে, এখানে হেলমেটও রাখা আছে। ওর কথা হয়ে গেলে আমরা এখন বেরিয়ে যাব। তো চলো, টিল দেন, টাটা। কোথায় যাচ্ছি এরপরে জানাচ্ছি। বেরিয়েছিলাম খেতে যাব বলে, কিন্তু রাস্তায় হাফ রাস্তায় এসে যখন মেন রোডে আর কি উঠেছি, এত জ্যাম, বিভৎস জ্যাম। ওই জন্য যে সাইডে আমাদের যাওয়ার কথা ছিল কোনোভাবেই সেখানে যেতে পারবো না। আজকে আবার দক্ষিণেশ্বর বেরোতেও সময় লাগবে, কেননা আজকে 1 তারিখ কল্পতরু উৎসব। বিভৎস জ্যাম, বিভৎস জ্যাম। ওই জন্য গাড়ি পুরো অপোজিট ডিরেকশানে ঘুরিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমরা যাচ্ছি কোলাঘাট। মানে বছরের প্রথম দিনেই এক ডিসিশানে বেরোনো আর এক ডিসিশানে যাওয়া। তো কোথায় যাই শেষ পর্যন্ত সমস্ত কিছু শেয়ার করবো। কোলাঘাট পেরিয়ে এখন অনেকটাই চলে এসেছি, কিন্তু যে পেট্রোল পাম্পটা থেকে তেল নেওয়া হলো মানে সাংঘাতিক, মানে ধুলোয় ধুলো। নতুন বছরে একদম নতুন ধরনের ফেস প্যাক মাখার জন্য একদম উপযোগী আর কি পেট্রোল পাম্পটা। এখন রানীঘাটিও পেরিয়ে গেছি। কোলাঘাট এখনো কত দূরে? মোটামুটি 30 কিলোমিটার ধরো। কোলাঘাট এখনো প্রায় 30 কিলোমিটার। তো একদম তো বেশ সূর্যের তেজটাও আছে, আরাম লাগছে অবশ্য। তো চলো পৌঁছে সমস্ত কিছু আমরা শেয়ার করবো। দেউলটি এখানে বাইকটা একটু সাইডে করে দাঁড় করিয়ে এখন বিস্কুট খাচ্ছি। টানা অনেকক্ষণ ও গাড়ি চালিয়েছে, ওই জন্য অল্প একটুখানির জন্য রেস্ট। এখানে একটাই ছোট্ট দোকানে আমি বিস্কুট খাচ্ছি। আমরা এই কোলাঘাট ঢুকছি। কোলাঘাট ব্রিজটা দেখা যাচ্ছে। যখন ট্রেনে করে যাই, ব্রিজ দিয়ে যাই, রাস্তাটা দেখি। এখানে গাড়ি করে অনেকবার, কিন্তু এইটা আমাদের প্রথমবার এতটা জার্নি করা বাইক। ট্রেন যাচ্ছে, যখন ট্রেনে করে যাই ওইখান থেকে আমরা এই রোডটা দেখতে পাই। হাওড়া শেষ হলো, এইবার মেদিনীপুর ঢুকলো। কি সুন্দর লাগছে। এসে পৌঁছে গেছি, কিন্তু মানে শেরি পাঞ্জাবের সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। এখন ঢুকলে কখন খেতে দেবে, মানে খেতে পাবো সেটার কোনো ঠিক নেই। কেননা খিরাই যখন এসেছিলাম আমরা শেরি পাঞ্জাবেই খেয়েছিলাম। দুপুরের খাবারের জন্য 2 ঘন্টা আর কি ওয়েট করতে হয়েছিল। বাইরে একটা খাটিয়া দিয়ে দিয়েছিল, খাটিয়ায় আর কি ওয়েট করতে হয়েছিল। তারপর ভেতরে গিয়ে প্রায় 1 ঘন্টা বাদে খাবার খেয়েছিলাম। তো সে সকালবেলা তখন তো প্ল্যান অন্য ছিল, ওই জন্য অল্প কিছু খেয়ে বেরিয়েছি। ওই জন্য খিদেও পেয়ে গেছে, ওই জন্য এখন শেরি পাঞ্জাবে যাচ্ছি না। তো শেরি পাঞ্জাবের অপোজিটেই সোনার বাংলা হোটেল, তো ওটাতেই এখন যাচ্ছি। খেয়ে দিয়ে তারপর আবার ঠিক করবো যে এখান থেকে কোথায় যাব। এখানে পাশে রূপনারায়ণ নদীর ধারেও যাওয়া যায়।
যেহেতু আজকেই ফিরতে হবে, ওরকম কোনো প্ল্যান নিয়ে তো বেরোয়নি, হঠাৎ করেই এতটা দূরে চলে এসেছি। তো এখন যাব, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার ঠিক করবো যে এরপরে কোথায় যাবো। রাস্তায় কোথাও বেরোলে সবসময় মানে ভাত ওইগুলো অ্যাভয়েড করি, মানে খাই না, খেলে মনে হয় পেট ভার হয়ে যায়। তো এখানে আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা, চিকেন ভর্তা আর প্লেন পরোটা আসছে, ওটা একটু টাইম লাগবে বললো। তো আপাতত এই দুটোই দিয়ে গেছে, এরপরে শুধুমাত্র প্লেন পরোটাটাই লাগবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের এখানেও একটু ওয়েট করতে হলো, তাও আমরা ঢোকার পরে বরং ভিড়টা বেশি পরিমাণে হলো। আমরা ঢোকার সময় অতটা ছিল না, এখন বেশ ভিড় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন এখান থেকে জিজ্ঞাসা করা হলো রূপনারায়ণ নদীর ধারটা মানে কোথা দিয়ে যাওয়া যায়, তো রাস্তা বলে দিয়েছে, এখন আপাতত ওইখানেই যাব। খুঁজে খুঁজে অবশেষে একটা ঘাট খুঁজে পেয়েছি, ওইখানেই এলাম। এটা মানে যেটা আর কি নদীর ধারে সবাই যে ঘুরে বেড়ায় ওইটা না, এটা একটা অন্য ঘাট খুঁজে পেয়েছি। জিজ্ঞাসা করতে করতেই এলাম, তারা বললো আপনারা কি দুজন আছেন, ঘুরতে যাবেন? তো এইটার কথাই বললো, কেন বললো জানি না। এইটায় তো ওই রকম চড়ও নেই, কিছুই নেই। তো এখানে এসেই এনার সাথে আমার দেখা, কি খুশি আমি। স্কুটি থেকে নামতে নামতেই আমাকে মোটামুটি ওর শোকা হয়ে গেছে। কি হয়েছে, তো ওই রাস্তায় আমরা বিস্কুট কিনেছিলাম, ও সব বিস্কুট ওই রকম খায় না, দাও দেখে। তো ওই করে ওর জন্য বিস্কুট, মানে ওর জন্য কেনা হয়নি, নিজেরা খাওয়া বললেই ওরকম চাই, মানে এসছে তাই জন্য দিচ্ছি। আর নদীটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই যে পুরো নদীর সাইডটা এইরকম নৌকা বাজার মনে হচ্ছে দেখে, ভাটা চলছে। হ্যাঁ, ভাটা চলছে। দূরে একটা চরও দেখা যাচ্ছে, আমি জুম করার চেষ্টা করছি, বোঝা যাবে কি না। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই যে এইটা চর যে এটা রয়েছে, এটা পুরো চড়া পড়ে রয়েছে, এটা পরিষ্কার, হ্যাঁ ক্লিয়ার বোঝা যাচ্ছে একদম। নদীটা এখানে বেশ চওড়া, বেশ চওড়া। ওই যে কোলাঘাট ব্রিজটা, ওইটা ওখান থেকে এলাম। খুব যদি ভুল না হয় এটা হলো সোনার বাংলা, শিওর নয়, জানি না, মনে হচ্ছে একদম। ওটা তো নদীর ধারেই, বেশ সুন্দর শান্ত একদম জায়গাটা। আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট, ছবিও তুলে নিয়েছি কতটা। ওইটা সোনার বাংলাই দেখে এখানেও, তারপর জিজ্ঞাসা করিনি, তারপর ফোনে ক্যামেরা জুম করে করে দেখলাম যে হ্যাঁ ওটা সোনার বাংলা। তো আমরা পুরোপুরি আর কি সোনার বাংলার অপোজিটের যে ঘাটটা আছে, এটা বড় ঘাট নয়, লোকেও যেটা যায় এটা সেটা নয়। তো এখন বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, কেননা এখন প্রায় 3:30 বাজতে চললো। তো এখন এবার পুরোপুরি আর কি, কারণ মাঝখানে একবার দাঁড়াতে হবে, কারণ টানা চালানো সম্ভব হবে না। তো তারপর মাঝখানে, তারপরে বাড়ি। ফিরতি পথে এক চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে অল্প একটুখানি বিশ্রাম নিয়ে সেখানে একটু সময় কাটিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, তোমরা কেমন কাটালে সেটাও জানিও। আবার পরবর্তী কোনো ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে, তোমাদের সবার সাথে শেয়ার করব।